किसी लड़के और लड़की का बात करना अपराध है। पड़ोस की एक लड़की से बात करने पर एक कॉलेज छात्र को बुरी तरह पीटने का सिलीगुड़ी आशीगढ़ चौकी के पुलिस अधिकारी पर लगा आरोप। আপনি ওকে কেন মারবেন? আমি যে কালে মারবো। আপনি কথা বলবেন আইন আছে। ঠিক আছে আপনি যাবেন আপনি। আমি বুঝলাম না আমাকে কেন মারলো। এটা সঙ্গে ছবি তো হ্যাঁ কেন ও আমার পাড়ার মেয়ে কথা বলতে পারে না? চলো তুমি না কেন কথা বলতে দিচ্ছেন না কেন? ডাইরেক্ট পুলিশটা এসে আমাকে এখানে হিট করলো, ডাইরেক্ট এখানে প্রথমে হাত দিয়ে আমাকে মাথায় মারছে, তারপরে যেরকম যেন তেন করে ফেলায় মারছে, থাপ্পড় মারছে। তুই চিনো ওকে? আমার দাদা হয়। ঠিক আছে ওকে নিয়ে আসা, কিডন্যাপিং কেস আছে। তুই মেয়েটা শোন, আমি নিয়ে যে মেয়ের যে বাবাটা আছে ওর বাবাটাই পুলিশ অফিসার থেকে নিয়ে আসছিল, মানে নিয়ে আসছিল বাইকে করেই নিয়ে আসছিল। না বলছে ও বলছে সাথে তো আমরা বলেই নাই গো। হ্যাঁ জিতু আর বল তার তো পুলিশের সামনে কে যাবে তুমি বলো? তুমি হ্যাঁ ওরা তো বারবার বলতেছে জিতুর সাথে কোনো লেনদেন নাই। ও তো বারবার বলতো ও তো ভালো কথাই বলতো। ও তো ভালো কথা বলতেছে, তুমি কেন? ও তো বারবার বলতেছে। नमस्कार, मैं हूं आपके साथ अंकिता और आप देख रहे हैं इसके लाइव। सिलीगुड़ी के आशीगढ़ पुलिस की दादागिरी आई सामने। एक पुलिसकर्मी पर एक कॉलेज छात्र को पीटने का आरोप लगा है। आरोप है कि युवक बस पड़ोस की एक किशोरी से बात कर रहा था और इस अपराध पर उसे पीटा गया है। यह घटना सोमवार दोपहर राहुतवाड़ी नेताजी कॉलोनी में हुई। सूर्यसेन कॉलेज के दूसरे सेमेस्टर के छात्र जीत बड़ई को इस तरह पिटाई किया गया कि वह गंभीर रूप से घायल हो गया। उसे जमीन पर गिराकर उसके सिर, छाती और पेट पर लात मारने की शिकायत है। युवक को सिलीगुड़ी जिला अस्पताल में इलाज के लिए भर्ती कराया गया है। आशीगढ़ चौकी के एएसआई अमित सरकार के खिलाफ पहले भी कई शिकायतें आ चुकी है। छात्र के परिवार ने मंगलवार को सिलीगुड़ी पुलिस कमिश्नरेट में उसके खिलाफ शिकायत दर्ज कराई है। पता चला है कि सोमवार दोपहर करीब 3:30 पर यानी कि 3:30 बजे के आसपास वह अपनी बहन को नेताजी स्कूल से लेने जा रहा था और अपने घर के सामने ही एक मैदान में खड़ा था। उसी समय पड़ोस की एक लड़की उससे बात करने चली आई। लड़की के पिता अचानक बाइक पर वहां पहुंच गए। एएसआई अमित सरकार उनकी ही बाइक पर बैठे हुए थे। लड़की आगे गई अपने पिता से बात करने के लिए, तभी कथित तौर पर उसी समय पुलिसकर्मी आया और जीत बड़ई को बुरी तरह से पीटना शुरू कर दिया। अस्पताल के बिस्तर पर लेटे पीड़ित युवक ने कहा, मैं अपनी बहन को स्कूल से लेने जा रहा था, मैं मैदान में खड़ा था। उसी समय पड़ोस की एक लड़की आई और मुझसे बात करने लगी। मैं अपने मोबाइल फोन में देख रहा था। उसी समय अचानक एएसआई अमित सरकार आया और मुझे जमीन पर पटक दिया और पीटना शुरू कर दिया। पुलिसकर्मी ने मेरे सिर, छाती और पेट पर बुरी तरह मारा। युवक किसी तरह उठा और अपनी मां को बुलाया। एएसआई उस समय युवक और उसकी मां को डांट रहा था। सवाल उठता है कि क्या कोई पुलिसकर्मी किसी छात्र को इस तरह पीट सकता है? पीड़ित छात्र की मां पुतुल शाह ने कहा, पुलिस हमारे रक्षक है। मैंने वहां पुलिस की बर्बरता देखी। उस एएसआई ने मेरे बेटों को सबके सामने मैदान में बुरी तरह पीटा। एक्चुअली সোমবারের ঘটনা দুপুর 3:40 মতন আমার বোন ছুটি হয়, স্কুল ছুটি হচ্ছিল 3:50। তো আমি লাইসেন্স নিয়ে আমার মাঠে আমি আসি। আমার বাবা ফোন করে যে বোনকে নিয়ে আসতে হবে। তো আমি 3:40 আমি মাঠে বসি। তো আমি 3:45 বেরোবো। আসার পর এই যে আমাদের এই পিছন বাড়িটা যে আছে, আমাদের বাড়ির পিছন বাড়িটা তো আউটসাইড হয়ে যায়। তো ওই বাড়ির মেয়েটা আর ওদের পাড়ার হচ্ছিল একটা ছেলে আছে, ওদের ব্যাপারে কি হয়েছে আমি না কিছু জানি না। ওদের হয়তো কিডন্যাপ কেস না কি আছে আমি যতদূর শুনলাম। তো আমি মাঠে ঠিক আমার গাড়ি নিয়ে আমি ওই মাঠের মধ্যে দেখেছেন হয়তো একটা গাছ আছে, বট গাছ, তো ওখানে নিচে আমি বসেছিলাম। তারপর গাড়ির মধ্যে আমি ফোনটা ঘাটাচ্ছিলাম যে বুনুকে নিতে যাব। তারপরে ওই মেয়েটাই হচ্ছিল আসার পর ওই গাছের তলায় একটা বেঞ্চ আছে, আপনারা হয়তো লক্ষ্য করেছেন, ওই গাছের তলায় বসে। তো আমি তো কোনো মেয়েকে আমি তো বলতে পারি না যে পাড়ার মেয়ে হয় যে তুই এখান থেকে সরে যাবে বা কিছু, আমি তো বলতে পারি না। তো তার 2 মিনিট পর দেখলাম যে ওর বাবা আর একটা পুলিশ অফিসার, তার নাম ছিল হ্যাঁ যেই হোক, মানে পুলিশ অফিসার আসলো। আসার পর আমি ওই মেয়েটাকে বললাম যে মেয়েটার নাম গুড়িয়া,
আমি ওকে বললাম যে গুড়িয়া তোর বাবা আর পুলিশ অফিসার আসছে, তুই যা। তো আমি জানতাম কিছু একটা ঘটনা ওদের মধ্যে চলছে। তো গেল, যাওয়ার পর মানে পুলিশটা দেখলো না, ও গেল আর পুলিশটা আসলো। আমি মানে যে ফোনটা ঘাটছি, ডাইরেক্ট পুলিশটা এসে আমাকে এখানে হিট করলো, ডাইরেক্ট এখানে। তারপরে ওইখানকার যেখানে মারছে ওইখানকার কয়েকজন লোকজন কাজ করছিল, ওরা বলছিল কেন মারছেন বা কিছু এরকম দিচ্ছিল। তো আমাকে পুরা মারছিল। আমি ওই মার খেতে খেতে আমার মাকে আমি কল করেছি। প্রথমে হাত দিয়ে মারছে, প্রথমে হাত দিয়ে আমাকে মাথায় মারছে, তারপরে যেরকম যেন তেন করে ফেলায় মারছে, থাপ্পড় মারছে। তারপরে আমি হচ্ছিল মাকে কল করছি মানে মার খেতে খেতে, যে মা আমাকে মারতেছে পুলিশ বিনা কারণে, তুমি আসো। তো মা আসছে। তো মা আসার পর আপনাদের তো দেখছেনই যে আমি একটা ভিডিও করছিলাম। তো তারপরে মা আটকাতে গেছিল। তার আগেও মা মানে আমি তখনও ভিডিও করিনি, তার আগেও মার গায়ে হাত দিয়েছিল। তো আমাকে কোনো কারণ ছাড়া আমাকে মারছে আর আমার বিনা কারণে, আমি নিজেও জানি না। আর আমার এটুকু শিওর ছিলাম আমি, মানে আমি পুলিশটা ড্রিঙ্ক করেছিল আমার যা মনে হচ্ছিল। কারণ কি ওনাকে দেখে মনে হচ্ছিল যে উনি ড্রিঙ্ক করেছিল। আর কে ডেকেছিল? যে ওই মেয়েটার বাবা, ওই মেয়েটার বাবা। ওইটা নিয়ে কি তোমার নামে কোনো অভিযোগ বা সেরকম কিছু ছিল? আমার নামে কোন, আমি যদি কারো বিশ্বাস না হয় তাহলে ওই পাড়ার আপনি মানে সবার থেকে শুনতে পারেন। আমরা এগুলো কেসের মধ্যে কোনো কিছুতেই নেই। পুলিশ অফিসার কি একাই ছিল নাকি একাই ছিল, বাইকে করে আসছিল, এফজেড নিয়েছিল একটা বাইক, ইয়ামার এফজেড নিয়েছিল। পুলিশ অফিসারের সাথে কি যে আপনারা যে পাশের বাড়ির লোক বলছেন তার সাথে কি কোনো কানেকশন ছিল? না, আমাদের কোনো কানেকশন ছিল না। পাশের বাড়ির যে লোক বলছেন তার সাথে না, মানে না, যে মেয়ের যে বাবাটা আছে ওর বাবাটাই পুলিশ অফিসারটাকে নিয়ে আসছিল, মানে নিয়ে আসছিল, বাইকে করেই নিয়ে আসছিল। ওর বাবা, ওই মেয়েটার বাবা আর পুলিশ অফিসারটা একসাথেই আসছিল। আর যখন আমার ইভেন কি আমাকে যখন মারছিল পুলিশ অফিসার, তখন আমি বলছি যে আঙ্কেল আমাকে কেন মারছে, আমি পাড়ার প্রতিবেশী, আপনি কি আমাকে চিনেন না? আর যখন আমি ওনার আই কন্ট্যাক্ট করছিলাম ওই আঙ্কেলের সাথে, তখন আমি দেখছিলাম যে ওনার অবস্থাটা খারাপ ছিল, উনি ড্রিঙ্ক করে আসছিল, ইভেন কি পুলিশও ড্রিঙ্ক করে আসছিল। তো মেয়েটির বাবা কি ছিল সেখানে? হ্যাঁ, মেয়েটির বাবা ছিল। আমি মেয়েটির বাবাকে বলছিলাম যে আঙ্কেল আমাকে কেন মারছে, আপনি কি আমাকে চিনেন না? বলে পুলিশের কাজ পুলিশ করতেছে। তো আমাকে সবাই চিনে মাঠে, কিন্তু মানে এটা মানে কি বলবো, আমাকে বিনা কারণে মারা হয়েছে। অভিযোগ করেছেন আপনি? হ্যাঁ, আমরা তো যা স্টেপ নেওয়ার মা বাবা আমার নিচ্ছে। কোথাও অভিযোগ কি বেধড় মারধর করা হয়েছে? হ্যাঁ, বেধড় মারধর করা হয়েছে। ও হাসপাতালে ভর্তি ছিল, 3টা স্যালাইন গেছে। মানে কে মেরেছিল? মেরেছিল ওই যে পুলিশ অফিসারটা, অমিত বলে নাম। আচ্ছা, মানে কেন করা হয়েছিল? কেন করা হয়েছিল? ও মাঠে বসেছিল, কেন করলো এটা একটা মনে হয় কোনো আছে যার জন্য করছে, চক্রান্তমূলক করছে, ওকে মারলো। উনি কি অন ডিউটি অফিসার ছিলেন? পোশাক পরাই ছিল, পোশাক পরা অবস্থায়। ভ্যানে অবস্থায় এসেছে? না, ভ্যানে আসেনি, উনি বাইকে এসছে। আচ্ছা, বাইকে এসছে। এবং উনি যখন যান তখন মেয়েটাকেও নিয়ে গেছে, মেয়েটার বাবাকেও নিয়ে গেছে ওই বাইকে করে। ওই বাইকে করে মেয়েটাকে থানায় নিয়ে গেছিল কিনা জানি না, কিন্তু ওনাদেরকে উঠাই নিয়ে চলে গেছে। আমরা যখন যাই। আপনারা কি এলাকা থেকে তারপর থানাতে গিয়েছিলেন? হ্যাঁ, আমরা এলাকা থেকে থানায় যাইনি, ওকে তো হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারপর ওখানেও মিডিয়া এসেছিল। তারপরে ওখান থেকে আমাদেরকে বলা হলো যে আমাদের হাই কমিশনার কাছে যেতে, একদম সেই মাল্লাগুড়ি পুলিশ। হ্যাঁ, ওখানে গেলাম। ওখানে গিয়ে আমরা পিটিশন করে সিল দিয়ে ওখান থেকে এসে আমরা কোর্টে আবার ওখানে যে পুলিশ অফিসার আছেন 2জন, ওনারা দেখলো। দেখার পরে তারপরে আমরা উকিল ধরলাম, উকিল ধরে তারপর আমার বাড়ি এসেছি। আশিগড় ফাঁড়ির বড়বাবুর সাথে দেখা করেছিলেন এই বিষয় নিয়ে? না, আশিগড় ফাঁড়িতে আমরা যাইনি। বা বড়বাবু যে আছে তার সাথে? না না না, সরাসরি পুলিশ কমিশনার? হ্যাঁ 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 হ্যাঁ, সরাসরি আমরা। আমার নাম শিখা অধিকারী। কোন এলাকা এটা? এটা নেতাজি কলোনি, 37 নম্বর ওয়ার্ড। সেদিন ছিল আমার বাড়িতেই ছিল। বাড়িতে থাকার পরে তখন 2:30টা বাজে ও আমাকে বললো, মা আমি পোস্ট অফিসে যাবো। তো পোস্ট অফিসে যায়, লাইসেন্স কালেক্ট করে ও মাঠে গিয়েছিল। তখন 3টা বাজে। তখন আমি ওকে ওর বাবা ফোন করছে যে বুনুকে আনতে যেতে হবে। তখন সম্ভবত 3:50 আমার মেয়ের ছুটি হয়। তখন 3টা বাজে। তখন বললো ঠিক আছে আমি যাব বুনুকে আনতে। তো ওইখানেই 5-10 মিনিট কাটাচ্ছিল। তো কাটাতে তখন হঠাৎ কখন ফোন করে? আমাকে ঠিক 15 মিনিট
15 মিনিট পরে আমাকে ফোন করছে। কি দেখলেন? আমি গিয়ে দেখতেছি ওকে মানে শোয়ায়ে পুরো বুট যে আছে পায়ের ওটা দিয়ে সমানে ওকে মারতেছে, মাথায় মারছে, মানে হ্যাঁ ওকে মুখ তো খুলে দিছে, ওকে শোয়ায় খুব মারছে। মারার পরে আমি ওইখানে আটকাতে যাই, তখন আমাকেও ধাক্কা মারে। মানে ওই অফিসারটি অমিত সরকার যে নাম, হ্যাঁ আমাকেও ধাক্কা মারে। ধাক্কা মারার পরে তখন আমরা জানি যে পুলিশের সঙ্গে তো পারা যাবে না, তো আমাদের আইনি তো ব্যবস্থা নিতে হবে। তখন আমি বলছি যে আপনি ছেলেকে কেন মারবেন, আমার ছেলের দোষটা কি, তার জন্য তো আইন আছে, আপনি তো এইভাবে মারতে পারেন না আমার ছেলেকে। আপনার গায়ে হাত দিয়েছে? হ্যাঁ আমার গায়ে। অফিসারের নাম কি জানেন? হ্যাঁ আমাদের ভিডিও আছে, আমার ছেলে ওই মারের ফাঁকে হালকা পাতলা ভিডিও করেছে। ওকে কেন মারলো? আমাকে মারে না, আমি ওকে বাঁচাতে গিয়ে ও আমাকে ধাক্কা দিয়েছে। এর সাথে কি পাড়া প্রতিবেশী জড়িত রয়েছে মনে হচ্ছে? না না পাড়া প্রতিবেশী জড়িত নেই। ওই যে মেয়েটার নামে আমি বলছি, যখন আমি অফিসারটাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কেন মারছেন আমার ছেলেকে, কারণ তো থাকবে, বলে এই মেয়েটার নামে কিডন্যাপ কেস আছে। তো আমি বলছি কিডন্যাপ কেস আছে, আমার ছেলের নামে কি আছে, ওর নামে কি আছে? বলছে যে কেন ও কথা বলবে, পুলিশ অফিসারটা আমাকে এই কথা বলছে, একটা কিডন্যাপ মেয়ের সাথে কেন কথা বলবে? তো আমি বলছি সে পাড়ার নিয়ে কথা বলতেই পারে, তো আপনি তার জন্য তো আইন আছে, আইনও তো ব্যবস্থা করবেন, ওকে আপনি নিয়ে যাবেন, আপনি কেন ওকে মারবেন, ওর গায়ে কেন হাত দিবেন? উদ্দেশ্য প্রণোদিত ভাবে কি আপনার ছেলের গায়ে হাত দেওয়া হয়েছে মনে হচ্ছে? সেটা বলতে পারছি না, বিনা কারণে এটা। আর এটা আমরা একা বলবো না, মাঠের প্রত্যেকটা লোক বলেছে আজকে ওর জায়গায় যদি অন্য আমাদের ভাই বা আমার ছেলে থাকতো তারাও এইভাবে মার খেত। মেয়েটার বাবার সাথে কথা বলেছেন আপনি? মেয়েটার বাবার সঙ্গে কথা বলেনি, মেয়েটার দিদিমার সঙ্গে কথা হয়েছে কালকে রাত্রে, ভিডিও আছে আমাদের কাছে। মেয়েটার দিদিমা বলেছে যে ওর মতো তো ভালো ছেলে হয় না, ওকে কেন মারলো, আমরাও সঠিক জানি না যে ওকে কেন মারলো। এফআইআর করেছেন? হ্যাঁ আমরা এফআইআর করেছি। তো আমাদের পুলিশ অফিসার নামে? হ্যাঁ পুলিশ অফিসারের নামে করেছি। আর মেয়েটার বাবার নামে, মেয়েটার বাবা উপস্থিত ছিল, ভিডিওতেও দেখা গেছে যে নাকি কিডন্যাপ হয়, সেই মেয়ে তো থাকবে বাইরে, সেই মেয়ে তো পাড়াতে থাকতে পারে না, সেই মেয়ে পাড়াতে ওই পুলিশ অফিসারের গাড়িতে চড়ে, মেয়ের বাবাটা গাড়িতে চড়ে তারপরে পুলিশ অফিসারটা নিয়ে গেল। যখন পাড়ার প্রত্যেকটা মহিলা এসছে তখন পুলিশ অফিসারটা ওইখান থেকে ভেগে গেছে। হেলমেট এবং মানে এত ড্রিঙ্ক করেছিল যে উনি হেলমেটটা যে সোজা পড়বে সেটাও পড়তে পারেনি, উনি উল্টা করে চলে গেছে। কোন থানার বিষয় ছিল? আমরা যতদূর জানি যে ওটা আশিগড় ফাঁড়ি থানার এসেছিল। আপনার নাম? আমার নাম পুতুল বড়। 6 টাকায় 1 কোটি টাকা, 6 টাকায় 1 কোটি মাত্র 6 টাকায়? হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। डिजाइन रेडी है सर, आप बताइए हाइट कितना रखना है सर? कोरोना मटेरियल फाइनल। सर याद करोगे जिंदगी में 28 मिनट तो नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri, Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111. Hi. Please बैठो। बस 2 मिनट। वाह प्रिया, इतनी अच्छी खुशबू आ रही है, पहले खाओ फिर तारीफ करना। वाह कितना स्वादिष्ट खाना, मेरे हाथों में तो जादू है। मेरे हाथों के साथ साथ स्पाइस सुपाई मसाला का भी कमाल है, स्वाद ऐसा जो दिल को छू जाए। स्पाइस सुपाई मसाला। शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को नए रंग लगाना, कैंडिड शॉट से पल के कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सोमानी डिजिविजन में ही आना। सोमानी डिजिविजन हर याद को बनाए खास, कॉन्टैक्ट 9434023813।